Welcome all the students once again. Welcome to the official Facebook and YouTube channel of School of Achievers. আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুব খুব ভালো চলছে। ঠিক আছে? তো তোমাদের জন্য আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্সের যে আমরা সিরিজটা নিয়ে এসেছি, এই সিরিজের কিন্তু আজকে হতে যাচ্ছে এটা ইউনিট 3 এর কিন্তু হতে যাচ্ছে আজকে আমাদের সেকেন্ড এবং এটাই হবে আমাদের লাস্ট ক্লাস। ঠিক আছে, ইউনিট 3 এর এটাই কিন্তু হতে যাচ্ছে লাস্ট ক্লাস। তারপর আমাদের পলিটিক্যাল সিরিজটাও কিন্তু পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে যাবে এবং এই ইউনিটটা কিন্তু তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ইউনিট। আমি কিন্তু বারবার বলছি, যেহেতু পলিটিক্যালটা তোমাদের জন্য নতুন, তো প্রশ্ন আমার মনে হয় না যে বেশি একটা কঠিন হবে। তোমরা যদি একটু ভালো করে তোমাদের যে এরিয়াটা দিয়েছে সিলেবাসের মধ্যে, এইটা যদি একটু ভালো করে কভার করে যাও, আমার মনে হয় না পলিটিক্যালে তোমাদেরকে 30-র মধ্যে থেকে কেউ 20 অ্যাভাব পেতে কেউ আটকাতে পারবে। তো তোমাদের জন্য এই সবগুলো পয়েন্টের মধ্যে থেকে কিন্তু আমি প্রত্যেকটা দিন আমি কিন্তু বাছাই করে 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 ঘেটে ঘেটে কিন্তু তোমাদের জন্য একদম বাছাই করা যে কোয়েশ্চেন গুলো একদম হাতে দেওয়ার মতো 20টা 25টা 30টা করে তোমাদের জন্য কিন্তু কোয়েশ্চেন গুলো তোমাদের জন্য নিয়ে আনছি বানিয়ে। ঠিক আছে, তো ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে আমি যে এই পরিশ্রমটা তোমাদের জন্য করছি তার যেন ফলস্বরূপ তোমরা পাশে থেকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে কিন্তু। ঠিক আছে, দেখো আজকে আমাদের লাস্ট টপিক কি থাকবে, দেখো জাস্টিস, সেকুলারিজম অ্যান্ড পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া। এটার মধ্যে থেকে সব থেকে বেশি যে ইম্পর্টেন্টটা টপিকটা হলো, এটা হলো আমাদের সেকুলারিজম। সেকুলারিজম কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্লাস তার সঙ্গে সঙ্গে জাস্টিসটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেকুলারিজম থেকে কিন্তু তোমরা মিনিমাম 2টা কোয়েশ্চেন আশা করতে পারো, আমি এখনো বলে দিচ্ছি, শুধু একমাত্র সেকুলারিজম থেকে। চলো স্টার্ট স্টার্ট করা যাক আজকের ক্লাসটা। দেখি আজকে আমাদের প্রথম প্রশ্ন কি দিয়েছে আজকে। ন্যায় ধারণাটি মূলত কোন বিষয়ের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কিত? ব্যক্তিগত সুখ সুবিধা, নাকি নৈতিকতা ও অধিকার দায়িত্বের ভারসাম্য, নাকি ধর্মীয় অনুশাসন, নাকি প্রাকৃতিক সম্পদের ব্যবহার? কোনটা হবে আনসার বলো, আনসার কোনটা হবে বলো। আনসার কোনটা হবে? ন্যায় ধারণাটি মূলত কোন বিষয়ের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কিত? আনসার কোনটা হবে? আনসার হবে অপশন নাম্বার বি, নৈতিকতা ও অধিকার দায়িত্বের ভারসাম্য। ঠিক আছে, অপশন নাম্বার বি। আমরা কিন্তু তাড়াতাড়ি করে শুধু অপশনগুলো আনসার করে কিন্তু চলে যাব। ঠিক আছে, না হলে ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন, এটা কিন্তু আনসার কি হবে? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলেছে। ন্যায় ধারণার অন্যতম প্রধান লক্ষ্য কোনটি? এটা কি ব্যক্তির স্বাধীনতা সম্পূর্ণ বাতিল করা, নাকি সমাজে ক্ষমতার একচেটিয়া নিয়ন্ত্রণ নিশ্চিত করা, নাকি ন্যায্যতা ও সমতা প্রতিষ্ঠা করা, নাকি রাষ্ট্রকে দুর্বল করা? আনসার কোনটা হবে বলো। ন্যায় ধারণার অন্যতম প্রধান লক্ষ্য কোনটি? ভালো একটা প্রশ্ন কিন্তু এটা। ঠিক আছে, তো এটার আনসার কোনটা হবে? এটার আনসার হবে অপশন নাম্বার সি, কিন্তু এটার সঠিক উত্তর ন্যায্যতা ও সমতা প্রতিষ্ঠা করা। অপশন নাম্বার সি কিন্তু এটা সঠিক উত্তর। ন্যায়ের ধারণার অন্যতম প্রধান লক্ষ্য কি? ন্যায্যতা, সমাজের মধ্যে কি ন্যায্যতা এবং কি সমতা প্রতিষ্ঠা করা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আমাদের কি বলেছে। বিধিসম্মত ন্যায় বা লিগ্যাল জাস্টিস বলতে কি বোঝায়? আইন ভেঙে ন্যায় প্রতিষ্ঠা, নাকি আইন অনুযায়ী ন্যায় বিচার প্রদান, নাকি কেবল ধর্মীয় বিচার, নাকি অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠা? আনসার কোনটা হবে বলো। এটা কিন্তু আশা করি বুঝতেই পারছো তোমরা। বিধিসম্মত ন্যায় বা লিগ্যাল জাস্টিস বলতে কি বোঝায়, এটা কিন্তু অপশন পরে কিন্তু তোমরা বুঝতে পারছো। অপশন কোনটা হবে? অপশন নাম্বার বি কিন্তু এটা সঠিক উত্তর। আইন অনুযায়ী, সরি, আইন অনুযায়ী ন্যায় বিচার প্রদান, এটা কিন্তু হবে এটার সঠিক উত্তর। ঠিক আছে, এটা কিন্তু তোমরা কিন্তু পরেই বুঝতে পারছো যে লিগ্যাল জাস্টিস বলতে কি বোঝায়, আইন অনুযায়ী ন্যায় বিচার প্রদান। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দিকে আমাদের কি বলেছে। সামাজিক ন্যায় বা সোশিয়াল জাস্টিস, ওইটা কি ছিল? লিগ্যাল জাস্টিস। ঠিক আছে, এটা কিন্তু হবে সোশিয়াল জাস্টিস। সামাজিক ন্যায় বা সোশিয়াল জাস্টিস সবচেয়ে বেশি গুরুত্ব দেয়
কার উপর? জন্মগত বৈষম্যকে স্বীকৃতি, নাকি সমাজের সুযোগ ও মর্যাদার সমতা, নাকি সম্পূর্ণ রাষ্ট্রহীন সমাজ, নাকি সামরিক শাসন প্রতিষ্ঠা? আনসার কোনটা হবে বলো? আনসার কোনটা হবে? সামাজিক ন্যায় বা সোশ্যাল জাস্টিস সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কার উপর? কার উপর বলো? এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আনসারটা কিভাবে আনসার করবে দেখো। এই যে সামাজিক ন্যায়, সামাজিক ন্যায় মানে কি? মানে সমাজের মধ্যে ন্যায় বিচারটাকে প্রতিষ্ঠা করা, এটাই এর মূল মূল উদ্দেশ্য না? তো দেখো এটার মধ্যে কি জন্মগত বৈষম্য? এটা আশা করি হবে না। সম্পূর্ণ রাষ্ট্রহীন সমাজ, ঠিক আছে, এটার মধ্যে সমাজ আছে কিন্তু অনেকটাই লাস্টে। সামরিক শাসন প্রতিষ্ঠা, ঠিক আছে, এটা তো আশা করি হবেই না। কিন্তু আনসার কোনটা হবে? সমাজে সুযোগ ও মর্যাদা প্রতিষ্ঠা করা। দেখো এটার প্রথমে কিন্তু সমাজ লেখা আছে, এটা থেকে কিন্তু তোমরা আনসার করতে পারো, ঠিক আছে। সামাজিক ন্যায়ের সবচেয়ে কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেয়? সমাজে সুযোগ ও মর্যাদা, সমতা, ঠিক আছে, এটার মধ্যে সমতা বজায় রাখা। বন্টনমূলক ন্যায় বা ডিস্ট্রিবিউটিভ জাস্টিস মূলত কোন বিষয়ের উপর জোর দেয়? সম্পদ ও সুযোগের ন্যায্য বন্টন, নাকি অপরাধের কঠোর শাস্তি, নাকি বিচার বিভাগের স্বাধীনতা, নাকি ধর্মীয় স্বাধীনতা সীমাবদ্ধতা? আনসার কোনটা হবে বলো? বন্টনমূলক কোনটা হবে? বন্টনমূলক কোনটা হবে বলো তাড়াতাড়ি। এটাও কিন্তু অপশন থেকে তোমরা বুঝতে পারছো কোনটা হবে। অপশন নাম্বার এ কিন্তু হবে এটা সঠিক উত্তর। সম্পদ ও সুযোগের ন্যায্য বন্টন। এই দেখো বন্টন বলেছে, এখানে কিন্তু বন্টন রয়েছে, বাকি কোনোটার মধ্যে কিন্তু বন্টন নেই, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা কিন্তু অপশন এলিমিনেট করে কিন্তু আনসার দিতে পারো। যদি প্রশ্ন নাও জানা থাকে তাহলে কিন্তু অপশন এলিমিনেট করে করে তোমরা কিন্তু সঠিক আনসারটা এইভাবে দিতে পারো, ঠিক আছে। চলো, অপশন নাম্বার এ এটা হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চন দিয়ে কি বলেছে? প্রতিশোধক প্রতিশোধমূলক ন্যায় ধারণাটি প্রধানত কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এটা হবে কি পুনর্বাসন, নাকি শাস্তি প্রদান, নাকি সম্পদের বন্টন, নাকি রাজনৈতিক প্রতিনিধিত্ব? আনসার কোনটা হবে বলো? প্রতিশোধমূলক ন্যায় কি হবে এটা? আনসার কি হবে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। প্রতিশোধমূলক ন্যায় ধারণাটি প্রধানত কোন বিষয়ের সাথে সম্পর্কিত? পুনর্বাসন, নাকি শাস্তি প্রদান, নাকি সম্পদের বন্টন, নাকি রাজনৈতিক প্রতিনিধিত্ব? কি হবে এটা? আনসার হবে তোমার অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর, শাস্তি প্রদান, ঠিক আছে। শাস্তি প্রদান কিন্তু এটার সঠিক উত্তর, অপশন নাম্বার বি। চলো, নেক্সট কোয়েশ্চেন দিয়ে কি বলেছে? সংশোধনমূলক ন্যায় বা কারেক্টিভ জাস্টিস সাধারণত কোন ক্ষেত্রে প্রযোজ্য? এটা কি রাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে, নাকি ক্ষতি বা অন্যায়ের ক্ষতিপূরণ ও সংশোধনে, নাকি নির্বাচন পরিচালনায়, নাকি কর নীতি নির্ধারণে? কোন ক্ষেত্রে প্রযোজ্য বলো? সংশোধনমূলক ন্যায় কোন ক্ষেত্রে প্রযোজ্য? আনসার কোনটা হবে? সংশোধনমূলক ন্যায় কোথায় প্রযোজ্য বলো? এটা হবে তোমার ক্ষতি বা অন্যায়ের ক্ষতিপূরণ সংশোধনের ক্ষেত্রে কিন্তু আমাদের সংশোধনমূলক ন্যায় বা কারেক্টিভ জাস্টিস কিন্তু পরিচিত, ঠিক আছে। চলো, অপশন নাম্বার বি কিন্তু হবে এটার সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চন দিয়ে কি বলেছে আমাদের? ন্যায়ের একটি গুরুত্বপূর্ণ নীতি হিসেবে সমতা বলতে কি বোঝায়? সকলের জন্য একই ফলাফল নিশ্চিত করা, সকলের জন্য সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা, কেবল ধনী শ্রেণীর সুবিধা, নাকি আইন অমান্য করার স্বাধীনতা? আনসার কোনটা হবে বলো? আনসার কোনটা হবে? ন্যায়ের একটি গুরুত্বপূর্ণ নীতি হিসেবে সমতা বলতে কি বোঝায়? সমতা বলতে কি বোঝায় অপশনটা কিন্তু পরেই বুঝতে পারছো, খুবই ইজি একটা অপশন দিয়েছে। সকলের জন্য সমান সুযোগ ও মর্যাদাকে নিশ্চিত করা, তার মানেই তো সমতা না? সবাই যেন সমান অধিকার পায়, ঠিক আছে। চলো, আমরা এটারও কিন্তু অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখি আমাদের কি বলেছে। ন্যায়ের নীতিতে অধিকার, একটু, ন্যায়ের নীতিতে অধিকার বা দায়িত্ব সম্পর্কটি কিভাবে বোঝানো হয়? এটা কি অধিকার ও দায়িত্ব পরস্পর বিরোধী? অধিকার থাকলে দায়িত্ব থাকে না? অধিকার ও দায়িত্ব পরস্পর পরিপূরক, নাকি দায়িত্ব থাকলে অধিকার নিষিদ্ধ? আনসার কোনটা হবে বলো? কি হবে? ন্যায়ের নীতিতে অধিকার ও দায়িত্ব সম্পর্কটি কিভাবে বোঝানো হয়? কি হবে আনসার বলো? আনসার কোনটা হবে? একদমই কিন্তু সহজ একটা কোয়েশ্চেন। কি হবে? অধিকার
ও দায়িত্ব কি পরস্পর পরিপূরক। অপশন নাম্বার সি কিন্তু এটার সঠিক উত্তর। অধিকার এবং দায়িত্ব কি হবে? উভয়ের কিন্তু পরিপূরক একটা জিনিস। চলো নেক্সট কোয়েশ্চন কি বলেছে দেখি। সামাজিক ন্যায় অনুসরণ বলতে সবচেয়ে উপযুক্ত কোনটিকে বোঝায়? সামাজিক বৈষম্যকে স্থায়ী করা, নাকি সুবিধা বঞ্চিতদের জন্য ন্যায্য সুযোগ সৃষ্টি, নাকি কেবল অর্থনৈতিক উন্নয়ন, নাকি ধর্মীয় শাসন প্রতিষ্ঠা? আনসার কোনটা হবে? আনসার তোমরা কিন্তু কমেন্ট করে তাড়াতাড়ি বলো। আনসার কোনটা হবে? সামাজিক ন্যায় অনুসরণ কি? এটা হলো অপশন নাম্বার বি, সুবিধা বঞ্চিতদের জন্য ন্যায্য সুযোগ সৃষ্টি করা। অপশন নাম্বার বি কিন্তু হবে এটার একটা সঠিক উত্তর, সঠিক আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে। ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম ধারণার মূল উদ্দেশ্য কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। রাষ্ট্রকে ধর্মীয় প্রতিষ্ঠানের অধীন করা, রাষ্ট্রকে সব ধর্ম থেকে সমদূরত্ব রাখা, নাকি একটি মাত্র ধর্মকে রাষ্ট্র ধর্ম করা, নাকি ধর্মকে আইন হিসাবে চালু করা? আনসার কোনটা হবে বলো? কি হবে বলো? আনসার কোনটা হবে? আশা করি তোমরা বুঝতেই পারছো কোনটা কিন্তু হবে। অপশন নাম্বার বি কিন্তু হবে এটা সঠিক উত্তর। রাষ্ট্রকে সব ধর্ম থেকে সমদূরত্বে রাখা। রাষ্ট্রকে সব ধর্ম থেকে সমদূরত্বে রাখা, কারণ রাষ্ট্র কি বলে? রাষ্ট্র বলে সেকুলারিজম, মানে কোনো ধর্মের পক্ষেই থাকে না কিন্তু রাষ্ট্র। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলে দেখি। ইন্টার রিলিজিয়াস ডমিনেশন বলতে কি বোঝায়? একই ধর্মের ভেতরে আধিপত্য, নাকি এক ধর্মের দ্বারা অন্য ধর্মের উপর আধিপত্য, নাকি ধর্ম ও রাষ্ট্রের সমন্বয়, নাকি ধর্মীয় সম্প্রীতি? আনসার কোনটা হবে বলো? আনসার কোনটা হবে? ইন্টার রিলিজিয়াস ডমিনেশন কি বলেছে? ডমিনেশন। ডমিনেশন বলতে আমরা কি বুঝি? দেখো কোয়েশ্চেন থেকে কিন্তু আনসার বেরিয়ে যাবে। ডমিনেশন বলতে আমরা কি বুঝি? আধিপত্য। তোমার উপর আমি ডমিনেট করছি, আমি তোমার উপরে চাপ সৃষ্টি করছি, এটাকে বলে ডমিনেট করা। তাহলে এই যে আধিপত্য, দেখো কি লিখেছে, একই ধর্মের ভিতরে আধিপত্য। আশা করি এটা হবে না, আধিপত্য থাকলেও হবে না, বা এটার মধ্যে তো আধিপত্য নেই। ঠিক আছে, দেখো এই অপশন আনসার কিন্তু হবে এইটা, এক ধর্মের দ্বারা অন্য ধর্মের উপর আধিপত্য সৃষ্টি করা। ঠিক আছে, এটা হবে কিন্তু ইন্টার রিলিজিয়াস ডমিনেট। ইন্টার মানে কি? আরেকটা, আরেকটা রিলিজিয়াসের উপর ডমিনেন্স সৃষ্টি করা। এটা কিন্তু ইংলিশটা পড়েই বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে একটু কিন্তু মাথা খাটিয়ে খাটিয়ে তোমরা কিন্তু আনকমন কোয়েশ্চেন গুলো কিন্তু তোমরা ভালোভাবে আনসার করতে পারবে। ঠিক আছে, তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। ইন্টার রিলিজিয়াস ডমিনেন্স বলতে কি বোঝায়? ইন্টার রিলিজিয়াস ডমিনেন্স বলতে কি বোঝায়? এটার মানে কি? এটা হবে আনসার কোনটা হবে? এটা কিন্তু একই আনসার, দেখো সেম টাইপের আনসার হবে। একই ধর্মের মধ্যে এক গোষ্ঠীর দ্বারা অন্য গোষ্ঠীর দমন। একই গোষ্ঠীর মধ্যে এক গোষ্ঠীর দ্বারা অন্য গোষ্ঠীর দমন করাকে কিন্তু ইন্টার রিলিজিয়াস ডমিনেন্স কিন্তু বোঝায়। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কি বোঝায়? রাষ্ট্র কোনো ধর্মের বিরুদ্ধে অবস্থান নেয়, নাকি রাষ্ট্র সকল ধর্মকে সম্মান মর্যাদা দেয় এবং নিরপেক্ষ থাকে, রাষ্ট্র কেবল সংখ্যাগরিষ্ঠ ধর্ম মানে, নাকি রাষ্ট্র ধর্মীয় আইন প্রণয়ন করে? সেকুলার স্টেট বলতে কি বোঝায় বলো? এটা একদমই সহজ, কিন্তু তোমরা কিন্তু পরেই বুঝতে পারছো। আনসার কোনটা হবে? অপশন নাম্বার বি কিন্তু হবে এটা সঠিক উত্তর। পরেই বুঝতে যাচ্ছে, সকল রাষ্ট্র সকল ধর্মকে সম্মান দেয় এবং মর্যাদাও দেয়, এবং রাষ্ট্র কি থাকে? রাষ্ট্র কিন্তু সব ধর্ম থেকে নিরপেক্ষ থাকে, কোনো ধর্মের পক্ষপাতিত্ব কিন্তু করে না। ঠিক আছে, এটা হলো সেকুলার স্টেট বা সেকুলার কান্ট্রি কিন্তু একটা প্রকৃত উদাহরণ, আর সরি বৈশিষ্ট্য। চলো নেক্সট কি বলেছে দেখি। পাশ্চাত্য বা ওয়েস্টার্ন মডেলের ধর্মনিরপেক্ষতার প্রধান বৈশিষ্ট্য কোনটি? ধর্ম ও রাষ্ট্রের কঠোর বিচ্ছেদ, রাষ্ট্রের দ্বারা ধর্ম পরিচালনা, রাষ্ট্র ধর্ম প্রতিষ্ঠা, নাকি ধর্মীয় আইনকে সংবিধানের অংশ করা? আনসার কোনটা হবে বলো? কি হবে? পাশ্চাত্য মডেলের ধর্মনিরপেক্ষতার প্রধান বৈশিষ্ট্য কোনটি? এটার আনসার কোনটা হবে? আনসার কিন্তু হবে ধর্ম ও রাষ্ট্রের কঠোর বিচ্ছেদ। অপশন নাম্বার এ কিন্তু এটা সঠিক উত্তর। পাশ্চাত্য মডেলের ধর্মনিরপেক্ষতার প্রধান বৈশিষ্ট্য কোনটি? ধর্ম ও রাষ্ট্রের মধ্যে বিচ্ছেদ ঘটানো। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে দেখি। ভারতীয় মডেলের ধর্মনিরপেক্ষতার মূল বৈশিষ্ট্য কোনটি? ধর্ম ও রাষ্ট্রের সম্পূর্ণ বিচ্ছেদ, নাকি রাষ্ট্র সব ধর্মের প্রতি সম্মান দেখায় এবং প্রয়োজনে হস্তক্ষেপ করে, নাকি এক ধর্মকে বিশেষ সুবিধা দেওয়া, নাকি ধর্মীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্রের উপরে রাখা? আনসার কোনটা হবে বলো? আনসার কোনটা হবে? ভারতীয় মডেলের ধর্মনিরপেক্ষতার মূল বৈশিষ্ট্য কোনটি?
আনসার হবে তোমার অপশন নাম্বার বি। রাষ্ট্র সব ধর্মের প্রতি সম্মান দেখাবে এবং কি করবে, প্রয়োজনে যে কোনো ধর্মের মধ্যে কিন্তু সরকার কিন্তু হস্তক্ষেপ করতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু ভারতের মধ্যে নিয়ম। চলো নেক্সট কোশ্চেন দেখি আমাদের আরো কি বলেছে। ভারতীয় ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে রাষ্ট্র কখন হস্তক্ষেপ করতে পারে? সব সময় ধর্ম নিষিদ্ধ করতে, নাকি ধর্মীয় বৈষম্য বা অন্যায় দূর করতে, কেবল রাজনৈতিক দলকে সাহায্য করতে, নাকি ধর্মীয় সংঘাত উস্কে দিতে? কোনটা হবে আনসার বলো? এটা কিন্তু অপশন দেখি তোমরা বুঝতে পারছো আনসারটা, এটা একদমই সহজ আনসার হবে। কোনটা হবে? এটারও কিন্তু অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর, ধর্মীয় বৈষম্য দূর করতে। এটা কিন্তু সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দিয়ে কি বলেছে। ধর্মনিরপেক্ষতার সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কিত কোন মূল্যবোধটি? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এরকম মূল্যবোধ থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আশা করি তোমরা আশা করতে পারো। ঠিক আছে, ধর্মনিরপেক্ষতার সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কিত কোন মূল্যবোধটি? সামরিক শাসন, বহুতত্ত্ববাদ শাসন, ও সহনশীলতা, নাকি একদলীয় শাসন, নাকি বংশানুক্রমিক রাজনীতি? আনসার কোনটা হবে বলো? আনসার কোনটা হবে? কোন মূল্যবোধটি সম্পর্কিত ধর্মনিরপেক্ষতার সঙ্গে? এটা হবে তোমার বহুতত্ত্ববাদ ও সহনশীলতা। বহুতত্ত্ববাদ ও সহনশীলতা কিন্তু এই যে মূল্যবোধটি, এই মূল্যবোধটি কিন্তু ধর্মনিরপেক্ষতার সঙ্গে কিন্তু ভাবে যুক্ত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি। ধর্মনিরপেক্ষতার লক্ষ্য হিসাবে সমান নাগরিকত্ব বলতে কি বোঝায়? ধর্মভিত্তিক ভিন্ন আইন চালু করা, নাকি ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার, নাকি কেবল সংখ্যালঘুদের অধিকার? আনসার কোনটা হবে বলো? আনসার কোনটা? এটা কিন্তু সঠিক উত্তর, এটারও কিন্তু হবে কি অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর, ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার। ঠিক আছে, যার যার ধর্মের ব্যক্তিদের সবার কিন্তু সবারই সমান অধিকার রয়েছে যার যার ধর্মের প্রতি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলেছে আজকে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি হতে পারে? মত প্রকাশের স্বাধীনতা বৃদ্ধি, নাকি এবং ধর্মীয় সহনশীলতা বৃদ্ধি, নাকি ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িকতা, নাকি শিক্ষার প্রসার? কোনটা আনসার হবে বলো দেখি? আনসার কোনটা হবে? ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? আনসার হবে অপশন নাম্বার সি, ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতা যখন সৃষ্টি হবে তখন কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কিন্তু তখন কি হবে, ওই মারামারি, তারপর কি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হবে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কিন্তু এটা একদমই পছন্দ করে না। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলেছে। ভারতীয় দল ব্যবস্থা বা পার্টি সিস্টেম বলতে বোঝায় কি বোঝায়? এক ব্যক্তির শাসন, নাকি রাজনৈতিক দলগুলোর পারস্পরিক প্রতিযোগিতা ও ভূমিকার সামগ্রিক কাঠামো, নাকি কেবল নির্বাচন কমিশনের কাজ, নাকি কেবল আইনসভার কার্যক্রম? আনসার কোনটা হবে বলো? এটার আনসার কোনটা হবে? অপশন দেখেই বুঝতে পারছো তোমরা, আনসার হবে অপশন নাম্বার বি, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক প্রতিযোগিতা ও কি হবে, ভূমিকার সামগ্রিক কাঠামো। ঠিক আছে, অপশন নাম্বার বি কিন্তু হবে এটার সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলেছে আমাদের। একদলীয় ব্যবস্থা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। একদলীয় ব্যবস্থা বলতে কি বোঝায়? একাধিক দলের সমান প্রতিযোগিতা, নাকি একটি মাত্র দলের আধিপত্য এবং কার্যত বিরোধী দলের অনুপস্থিতি, নাকি স্বাধীন প্রার্থী বেশি থাকা, নাকি কেবল আঞ্চলিক দল থাকা? আনসার কোনটা হবে বলো? আনসার কোনটা হবে এটার? একদলীয় ব্যবস্থা বলতে কি বোঝায়? বোঝায় অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, একটি মাত্র দলের আধিপত্য এবং কার্যত বিরোধী দলের অনুপস্থিতি। মানে একটি মাত্র দল থাকবে সেইখানে, আর এবং তার কোনো বিরোধী দল থাকবে না, তার জন্যই তো একদলীয় ব্যবস্থা বলে এটাকে না। চলো নেক্সট কোয়েশ্চেন দিয়ে কি বলেছে আমাদের। দ্বিদলীয় ব্যবস্থা এর প্রধান বৈশিষ্ট্য কোনটি? অসংখ্য ছোট দলের জোট, প্রধানত দুইটি শক্তিশালী দলের মধ্যে ক্ষমতার পালাবদল, বা কোনো বিরোধী দল নেই, নাকি কেবল সামরিক দল ক্ষমতায় থাকে? আনসার কোনটা হবে বলো? এটার আনসার কোনটা হবে? দ্বিদলীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কোনটি? এটা হবে, এটাও কিন্তু অপশন নাম্বার বি, প্রধানত দুইটি শক্তিশালী দলের মধ্যে ক্ষমতা পালাবদল থাকবে। মানে দুইটা দলই ক্ষমতায় থাকবে, তাদের মধ্যে তাদের যে তাদের পুরো ক্ষমতাটা এটা কিন্তু ডিস্ট্রিবিউটেড থাকবে। ঠিক আছে,
চলো, এটাকে বলে দ্বিদলীয় ব্যবস্থা। নেক্সট বলো আরেকটা কি, বহুদলীয় ব্যবস্থা। বহুদলীয় ব্যবস্থা সাধারণত কি তৈরি করে একদলীয় স্থায়ী সরকার, নাকি জোট সরকার ও রাজনৈতিক দর কষাকষি, নাকি নির্বাচন বাতিল, নাকি আইনসভা বিলুপ্ত, কি করে বলো? এটা হবে তোমার আনসার, কোনটা হবে? আনসার কিন্তু হবে অপশন নাম্বার বি, জোট সরকার গঠন করে আর কয় রাজনৈতিক দর কষাকষি কিন্তু সৃষ্টি করে। ঠিক আছে, বইটাকে বলে বহুদলীয় ব্যবস্থা, যেটা বেশিরভাগ কান্ট্রিতে কিন্তু মানে প্রচলিত। তারপর দেখো কি বলেছে, ভারতীয় গণতন্ত্রে রাজনৈতিক দলের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা কোনটি? সংবিধান বাতিল করা, জনমত গঠন ও রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি, বিচার বিভাগের নিয়ন্ত্রণ নেওয়া, নাকি সংবাদ মাধ্যম বন্ধ করা? আনসার কোনটা হবে? ভারতীয় গণতন্ত্রে রাজনৈতিক দলের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা কোনটি? এটা হবে তোমার অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর, জনমত গঠন ও রাজনৈতিক অংশগ্রহণে বৃদ্ধি করা কিন্তু। ঠিক আছে, অপশন নাম্বার বি এটা হবে সঠিক উত্তর। চলো, তো আশা করি তোমাদের আজকে ক্লাসটা ভালো লেগেছে। এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো তোমরা যদি প্র্যাকটিস করো, আশা করছি এখান থেকে তোমরা এরিয়াটা বুঝতে পেরে গেছো কোত্থেকে প্রশ্ন আসতে পারে। তো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে। তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।